গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। অনেক সময় আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, আরাধনা করছি, আমাদের হয়তো আশা কারো পূর্ণ হচ্ছে, কারো পূর্ণ হচ্ছে না। একটা সংশয়ের মধ্যে নিজে বিরক্তই হয়ে যে না, ভগবানকে তো এত ডাকছি, কিন্তু আমার আশা মনোবানের যে বাসনা সেটা তো পূর্ণ হচ্ছে না। কি হবে ডেকে? না, ভগবানকে আপনি অবশ্যই ডাকবেন, অবশ্যই তাকে ভালোবাসবেন, কিন্তু আমাদের পূর্বজন্মের কোনো কর্মফল সেটা হয়তো এই জন্মে খণ্ডন হচ্ছে, অথবা আমাদের এই জন্মেই কর্মের কোনো দোষ ত্রুটি রয়েছে। কারণ অসত্য কর্ম করে ভগবানের কাছে যদি কিছু চাওয়া যায়, সেটা হয়তো পূর্ণ হয় না। কারণ যে কর্মের মধ্যে সত্যতা নেই, যে কর্মের মধ্যে সৎ প্রবৃত্তি নেই, মনোবৃত্তি নেই, তো সে কর্মটা তো কখনো শুভ ফল হতে পারে না। কর্মটা আমাদের সত্য হতে হবে, নিষ্ঠা হতে হবে, অপরাধ শূন্য হতে হবে। তো অপরাধ শূন্য হলেই কর্মটা আমাদের শুদ্ধ কর্ম, অর্থাৎ সেই কর্মের ফল ভগবানের কাছে পৌঁছে যায়। অর্থাৎ ভগবান আর থাকতে পারেন না, ভক্তের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন। তবে বলবেন কেন, যারা দুষ্টু ব্যক্তি তাদেরই তো ধন লাভ, অর্থ লাভ, আর যারা ভক্তি করছে তাদের দুঃখ কষ্ট ভোগ করছেন। তো জেনে রাখুন, যার অতীব ধন নিমিষের মধ্যেই সে ধনাঢ্য হয়ে গেছে, কিন্তু হরিবল, তার যে শুভ কর্মের ফলটা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এরপরেই তার অশুভ কর্ম চলে আসবে, অর্থাৎ অশুভ ফল তার প্রাপ্তি হয়ে আসবে। আর তার আলোর পরেই তার জীবনে নেমে আসবে অন্ধকার। আর যার আজ অন্ধকার দেখছেন, তার জীবনে ভগবত প্রেম যদি থাকে, ভগবানের প্রতি ভক্তি যদি থাকে, তাহলে তার জীবনে আলো ময় হয়ে যাবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, আর হরিনাম কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করুন, রাধা নাম জপ করুন। আজ এখানেই বিশ্রাম দিলাম। জয়।